আসসালামু আলাইকুম। এই দেখছি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি তোমরা যারা 25 ব্যাচে রয়েছে তাদের রিভিশন ক্লাস চলছে তাদের অনুরোধে ভিডিওটি তৈরি করা হলো অ্যামিচার ওয়াচ ওয়্যার। যে অ্যামিচার এটি হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক, ওয়াচ ওয়্যার হলো পাস্ট টেন্স নির্দেশক। এরপরে ডু ভার্বগুলো হলো ডু, ডাজ, ডিড। ডু এবং ডাজ হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক এবং ডিড হলো পাস্ট টেন্স নির্দেশক। হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক এবং হ্যাড হলো পাস্ট টেন্স। এখন হ্যাভ এবং হ্যাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। হ্যাভটি ব্যবহৃত সাবজেক্টটি যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্টটি যখন সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, সাবজেক্টটি যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন হ্যাভ ব্যবহৃত হবে। আবার হ্যাজ কোথায় ব্যবহৃত হবে? সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ ব্যবহৃত হবে। মোডাল ভার্ব আমরা জানি, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মোডাল ভার্বের পরে যখন বি ইউজ করব তখন ভার্বের ভি3 ফর্ম, মোডাল ভার্বের পরে যখন হ্যাভ ইউজ করব তখনও ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করতে হবে। এগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, এগুলো হলো মডাল ভার্ব। এদের পরে ফর্ম ব্যবহৃত হবে। এখন দেখো যে সিঙ্গুলার অক্সিলারি ভার্বগুলো নিয়ে কথা বলবো। ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। আবার অপর দিকে দেখো প্লুরাল গুলো কি কি? আর, ওয়ার, হ্যাভ। এই যে হ্যাড এবং হ্যাড এই সিঙ্গুলার এবং প্লুরাল দুটিও হতে পারে। ওকে, হ্যাঁ দেখো হ্যাভ এবং হ্যাজের পরে আজীবন ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। আজীবন দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে আজীবন ভার্বের ভি3 ফর্ম হয়ে থাকে। হি হ্যাজ টেকেন দ্য টেস্ট, এই দেখো টেকেন ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়েছে। আবার দেখো উই হ্যাভ সিন, এই যে সিন এটি হলো ভার্বের ভি3 ফর্ম। দে হ্যাড ওয়াল, গাছে তোমাদের ইডি যুক্ত করে দিতে হবে টু স্কুল। তাহলে দেখো প্রকার হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। এখন টেন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমরা মাথায় রাখবা, দেখো টেন্স 3 প্রকার এবং এই টেন্স হচ্ছে সময় বা কাল নির্দেশক। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ইনডিফিনিট, পরেরটি হলো কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট মাথা রাখতে হবে, এদের পরে কখনো আইএনজি হবে না, এদের পরে কখনো ভি3 ফর্ম ব্যবহার করা যাবে না। ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম নতুবা ভার্বের সঙ্গে তোমরা মনে রাখতে পারো এস বা ইএস ফর্ম নতুবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এদের সঙ্গে কখনো আইএনজি করা যাবে না। যদি পরিপূর্ণভাবে স্ট্রাকচারটি মনে রাখতে চাও তাহলে যে বিষয়গুলো নিয়ে এটা মানে হলো আইএনজি। পারফেক্ট মানে হলো ভার্বের ভি3 ফর্ম। ওকে, আবার পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলবে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দেখো একটু দেখে নেই, টু সি দ্য বোথ। ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এরপরে দেখো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস। আবার দেখো যে ভাইয়া পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা বললাম ইনডিফিনিট প্রেজেন্টের ক্ষেত্রে ইনফিনিট মানে ইনডিফিনিট হলো ভার্বের বেস ফর্ম নতুবা প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে এস বা ইএস। তাহলে যদি বলা হয় যে দিয়া গোস টু কলেজ, এই যে দিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস অথবা ই এর যুক্ত করলাম গোস, এই যে গোসটি হলো আমাদের এখানে ভার্ব এবং এটি হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক। যদি বলা হয় প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে এস বা ইএস, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের ভি2 ফর্ম, আর ফিউচার টেন্স মানে হচ্ছে শ্যাল বা উইল ব্যবহৃত হবে। এগুলো হলো মডাল ভার্ব। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে দেখো এম ইজ আর এর পরে আইএনজি হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াচ এবং ওয়ার এর পরে আইএনজি হবে। ফিউচার কন্টিনিউয়াস মানে কি দেখো শ্যাল বি বা উইল বি এদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, এরপরে পারফেক্ট টেন্স যেটা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ দেখে এরপরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হবে। তখন তোমাদের মনে করতে হবে সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন হ্যাড দেখবা, হ্যাটের পরে ভার্বের ভি3 ফর্ম দেখবা তখন এটা মাথায় রাখবা পাস্ট পারফেক্ট টেন্স। ফিউচার শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এরপরে ভার্বের ভি3 ফর্ম দেখলে তোমাদের বুঝে নিতে হবে এটি হলো ফিউচার পারফেক্ট টেন্স।
এখন কন্টিনিউয়াস যেটি রয়েছে দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। যখন কন্টিনিউয়াস হবে, পারফেক্ট কন্টিনিউয়াস যখন হবে, এক্সট্রা করে বিন নিয়ে আসবা। দেখো, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর সঙ্গে ভার্ব প্লাস আইএনজি, আবার হ্যাড বিন এরপরে ভার্ব প্লাস আইএনজি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন এরপরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে তোমরা পুরোটার একটি এসএস দিয়ে নাও, ঠিক আছে, যেন তোমাদের এই বিষয়টা বুঝতে সমস্যা না হয়ে থাকে।